নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দ্য থিং ইজ আজকে ফাদার্স ডে নয়, ওকে? মানে যেদিন আমি বসে ভিডিওটা বানাচ্ছি আজকে ফাদার্স ডে নয়। আজকে আমি অফিসে যাইনি, কারণ আমার একটা ইন্টারভিউ ছিল, সেই কারণে আমি অফিসে যাইনি। তো দ্য থিং ইজ আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম, রিয়েলাইজেশনটা মানে আমাকে একটু ঘাটিয়ে দিয়েছে। কীরকম রিয়েলাইজেশন আমি বলি, যখন আমি বাড়িতে থাকতাম, এখন তো আমি বাড়িতে থাকি না, গত প্রায় 1 বছর ধরে আমি বাড়িতে থাকি না। মানে আমি পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরে থাকতাম, এখন আমি ইন্টার্নশিপের জন্য বিজয়ওয়াড়াতে থাকি। তো বিফোর লিভিং দ্য হাউস, যখনই কোনো আমের সিজন আসতো, যে কোনো ফল, নট অনলি আম, যে কোনো ফল সবজির যখন সিজন আসতো, তো কী হতো কি, আমি একটা এক্সাম্পল দিই, ফর গরমকাল আম আর লিচু, রাইট? তো যখন আসতো সেই সিজনটা, আমি আম আর লিচু খেতে প্রচণ্ড ভালোবাসি। তো মাই বাবা ইউজ টু ব্রট আ লট অফ ম্যাঙ্গোজ অ্যান্ড লিচিস টু হোম। বাট যতই ভালোবাসি না কেন, কোনো কিছু অত্যাধিক খেতে পারতাম না, খুব স্বাভাবিক ব্যাপার। আর বাবারা এরকমই হয়, বাবাদের একটা আনতে বললে বাবারা 10টা নিয়ে আসবে। তো তখন জিনিসগুলো পড়ে পড়ে অনেক সময় এরকম হয়েছে যে নষ্ট হয়েছে। মানে আমার এটা সত্যিটা বলতে কোনো অসুবিধা নেই, অনেক সময় এরকম হয়েছে পড়ে পড়ে জিনিসটা নষ্ট হয়েছে, খাইনি আমরা, এবং পরে সেটা দিয়ে আমসত্ত্ব বানানো হয়েছে বা কিছু সামথিং, মানে এতটাই বেড়ে গেছে সেটা কোয়ান্টিটিতে, যে সেটা দিয়ে পরে আমসত্ত্ব বানানো হয়েছে, আচার বানানো হয়েছে, লাইক দিস। তো এখন যখন বাইরে আছি, এই বছর যখন লিচু খেতে পারিনি, মানে এখানে লিচু খুব একটা পাওয়া যায় না আমাদের কলকাতার মতো, অ্যাকচুয়ালি পাওয়াই যায় না বলতে গেলে, এখানকার মানুষেরা লিচু টেস্ট করেনি খুব একটা। সো এখন যখন বাইরে রয়েছি, এখন না বুঝতে পারছি মূল্যটা কি। প্রথমত আমের মূল্য বুঝতে পারছি, লিচুর মূল্য বুঝতে পারছি, বাট সব থেকে বেশি যেটার মূল্য বুঝতে পারছি সেটা হচ্ছে বাবা। যে অ্যাকচুয়ালি কোনো চিন্তা ছিল না কোনো কিছু নিয়ে, কোনো খাওয়া দাওয়া, কোনো কিছু নিয়ে কোনো চিন্তা রাখতে লাগে না। যাকে একটা বললে সে 1 কেজি নিয়ে আসে, এরকম একজন মানুষ, সবার বাবাই এরকমই হয় আশা করছি। এইটাই মানে, এইবার যখন আলাদা রয়েছি, যখন লিচু খেতে পারিনি, বাট বাবা আমাকে পাঠিয়েছে লিচু, সেটা আলাদা ব্যাপার। লাস্ট সানডে পাঠিয়েছে আমাকে বাবা লিচু, ফাদার্স ডের দিন তাও আবার। তো তখন মানে বেশি মিস করি বাবাকে অ্যাকচুয়ালি, আর কিছুই না, এইটুকুনি।